সুজিকে ভাত দিতে এসেছি, সুজি খাচ্ছে না। সুজি বলতে চাইছে একটুখানি হাত বুলিয়ে আদর করো আমাকে, তারপর আমি খাবো, তাই তো? এই দেখো বসে পড়েছে আমার কাছে, দেখেছো? অনেকক্ষণ থেকে ওকে বলছি ভাতটা খেয়ে নে, ভাতটা খেয়ে নে, ওই থালা দুটো নিয়ে যাবো, এই কালকে রাতের থালা আজকে থালা, কিন্তু কিছুতেই ও খাচ্ছে না। ঠিক আছে? ওরে বাবা, ওরে বাবা, এরকম করে আদৌ করে দিতেও হবে ওকে, তারপরে তো ভাতটা খাতে খাবে। বোঝো বোঝোটা বোঝোটা বোঝোটা, এই দেখো পেটে হাত বলে দিচ্ছি, পেটে হাত বলে দিচ্ছি। এই যে এই যে ভাত করে খাচ্ছে না, এই যে ভাত করে খাচ্ছে না, ঠিক আছে? এখন এটা আদৌ করে দিতে হবে। এ বাবা, আমার সারা গায়ে লোম হয়ে যাবে। লুচি সুজি, আমি এমনি তোকে দূর থেকে আদর করে দিই, ওকে আদর করি না কেন বলো তো? লোম হয়ে যায় গায়ে বড্ড। সোনা বাচ্চা, সোনা বাচ্চা, সোনা বাচ্চা, সোনা বাচ্চা, সোনা বাচ্চা, এটা সুজি, ভুল ভেবো না কিন্তু। আদর করে দিচ্ছিলাম না বলে ভাত খাবে না, এখন আদর করবো, তারপর দেখবা ভাতটা খেয়ে দেবে, তাই না? বাবা এ দেখো মানু, এনে মানু 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 না মানু না মানু না মানু না মানু না, খাও 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 খাও। এর আবার খুব অভিমান, প্রচুর অভিমানের, জানো তো? একটু ওর কাছে না বসলে না আসলে ও করে একা থাকে তো, একা একা না থেকে তো উপায় নেই। ভুলু তো ওকে মেলাও করবে না না নিচে, একসাথে তো থাকবে না। ভুলু তো এমনি তো লুচিকে ভালোবাসলে ভুলু তাই কেমন করে, ঠিক আছে? বড়টা 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 বড়টা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভাতটা খেয়ে নেবা, শোনো ভাতটা খেয়ে নেবা, আমি থালা দুটো নিয়ে যাবো। আমি তো আসি, তো আসি না তা তো না, তুমি তো বলতে পারবো না যে আমি আসি না, আসি চুমু খাবি না, চুমু খাবি না, শুধু চুমু খাই। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এরকম করে আদর করে দেবো, তারপর ও দেখবা চুপ করে খেয়ে নেবে ভাতটা। খাও খাও, ঠিক আছে? আদরটা তুললাম, তারপরে ভাতের মুখে খাও 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 খাও, সব ভাত খেয়ে নেবে। একটু আদর না করলেও কিছুতেই ভাত খেতে চায় না। খাও, সুন্দর করে খেয়ে নেবা, হ্যাঁ সুন্দর করে ভাতটা খেয়ে নেবে, সুন্দর করে ভাতটা খেয়ে নেবে, সব ভাত খেয়ে নেবে, কিন্তু ওকে একটু আদর করতে হবে। ওদের অত মন আছে না, মানুষের থেকে ওদের মন বেশি, ওরা ভালোবাসাটা বেশি বোঝে। মানুষ বেঈমান হয়, মানুষের ভেতরে কোনো কৃতজ্ঞতা বোধ থাকে না, কিন্তু একটা পশুর ভেতরে প্রচুর কৃতজ্ঞতা বোধ থাকে, প্রচুর ভালোবাসা বোঝে একটা একটা পশু। ঠিক আছে, ও খাক, খেয়ে নিক, তারপরে তোমাদের খাওয়াটা দেখাবো, ঠিক আছে? খুব ভালোবাসলাম, তারপরে খাচ্ছে। ঠিক আছে, ও ততক্ষণ খাক, হ্যাঁ? আমরা তো হলো একটুখানি ছাদটা দেখে আসি। ওরে বাবারে কি রোদ আজকে, এই দেখো কি রোদ্দুর রে বাবা, অসম্ভব রোদ তো। এই দেখো আমার গাছ, সিঁড়ি, গাছগুলো বেশ টাটকা টাটকা লাগছে না? সেদিনকে আমার কি কষ্ট লাগছিল, যেই না আমি একদিন তো মানে দিতে পারিনি, মনে করেছি যে ভেজাই আছে হয়তো, আর গাছগুলো মনে হচ্ছে আমার ওপর কীরা করেছে এরকম মনে হচ্ছিল। আর ওই গাছগুলো তো মানে আমি না আসলেও না গাছগুলোর অভিমান হয়, ঠিক আছে? সবাই এটা বুঝবে না, যারা গাছ ভালোবাসে তারা বোঝে। মানে আমি যদি একদিন না আসি, ওদের যে অভিমান হয়, কষ্ট হয়, বোঝা যায়। দেখো কালকে এসে জল দিয়ে গেছে, মনে হচ্ছে কি খুশি, গাছগুলোকে দেখে মনে হচ্ছে কি খুশি। দেখো ফুলগুলো হয়ে আছে, দারুণ লাগছে, টাটকা লাগছে একদম। গাছগুলো মনে হয় আমার সাথে কথা বলে। আমি পশুদের সাথে, গাছপালার সাথে কথা বলতে ভালোবাসি, আর তোমাদের সাথে কথা বলতে ভালোবাসি।
মানুষের সাথে এখন একটু কম কথাই বলি, নিজের মেয়ের সাথেও তাই, মায়ের সাথেও তাই। আর পাড়া প্রতিবেশীর সাথে তো বাদই দাও, ঠিক আছে। আমি মানুষের সাথে কথা একটু কম বলাই ভালো। এদের সাথে কথা বললে না, এরা কথা বোঝে, এরা ভালোবাসা বোঝে, এরা ভালোবাসার দাম দেয়, ঠিক আছে। তো চলো পরে আসছি, হ্যাঁ দেখাবো তোমাদের ও কীরকম খেয়ে নিল। দেখো গাছগুলো দেখলে আমার মন ভরে যায়, ঠিক আছে। আমি যে ভালোবাসি ওদেরকে, ওরাও সে বার্তাটা আমাকে দেয়, বুঝেছ। আমি যে ওদেরকে ভালোবাসি সে বার্তাটা ওরা আমাকে দেয়। চলো খোল জল দিতে হবে একদিন, ভালো করে মাটিটা শুকিয়ে যাক, খোল জল দিতে হবে। মাঝে মধ্যে খোল জল দিলেও হয়, পচিয়ে তুমি না দাও, একদিন একদিন রেখে তারপরের দিন দাও, তাহলেও হয়। চলো বাবা, এত রোদে থাকা যাবে না গো। এই দেখো খাচ্ছে, দেখো এর যে কি অভিমান, বাপরে বাপ কি অভিমান। খাও বাবা, খাও খাও, আমি কিচ্ছু বলছি না তোমার নামে, খাও, খেয়ে নাও গোপাল, খেয়ে নাও, খাও। একটু না আসলে না ওর খুব রাগ হয়, ওর জন্য ওকে নিয়ে যেতেও পারি না নিচে। ভাবো যে ভিডিও করা খুব সহজ, হ্যাঁ, কিন্তু দেখো আমি কিরম ঘামলাম, দেখেছো। রোদের মধ্যে বসে বসে রিলস করছিলাম, তা করলেও তো হবে না, না রিলসগুলো তো ফাঁকা টাইমে বানিয়ে রাখতে হবে। আমাদের তো আরও কাজ আছে, সংসারের কাজ আছে, দোকানের কাজ আছে, কুকুর ঠেকাতে হয়, অনেক অনেক রকম কাজ হয়, এবার ধূর ঝামেলা অনেক কিছু আছে, ঠিক আছে। তো যাই হোক, যেটা ভাবো সেটা ভুল ভাবো, হ্যাঁ, অত সস্তা না। চলো এই দেখো আজকে কী কী রান্না হয়েছে। পটল ভাজা, উচ্ছে ভাজা, কচু মানে যে ডাটা সেটা হচ্ছে নিরামিষ করে তরকারি, কচু আলুর ডালনা, পাঁপড় ভাজা, এত কিছু রান্না করেছে। চলো খেয়ে নিই, শনিবার যেহেতু আজকে নিরামিষ, তো সেই কারণে আমার সাথে বসে আছে। এই যে হাজার খেলেও ওর খেতে হয়, মানে এত খেতেই হবে। এই যে বন্ধুরা এখন চা খাচ্ছি, এই যে চা খাচ্ছি। একটা কাস্টমার এসেছিল, কাজ করলাম, আর ফোন করেছিল একজন, আসবে বলেছে, আসুক দেখি। আর উনি খাচ্ছেন বিস্কুট, বসে আছে, চাটা খাবো। চা খেতে ভালো লাগছে না তো, মা দিল। এই দেখো একটু স্ক্রাব করছি মুখটা, প্রচন্ড ট্যান পড়ে গেছে, প্রচন্ড বিচ্ছিরি লাগছে মুখটা, করে কালো। দেখে একদিন ফেসিয়াল করতে হবে, ফেসিয়াল করবো তো, মেয়েটা সময় হচ্ছে না, তো স্ক্রাব দিয়ে দিই। আর এই ভুলুর জন্য আমার যে কি জ্বালাতন না, 14 বার ঢুকবে আর বেরোবে, দেখো ঢুকবে আর বেরোবে। এই এখনই গিয়েছিল বাইরে, এই একটা লোটাসের স্ক্রাব ব্যবহার করছি, তো বাজে লাগে, টিস্যু দিয়ে আগে মুছলাম ভালো করে, তারপর স্ক্রাব করছি। স্ক্রাবটা করে নিয়ে আসছে। এই দেখো স্ক্রাবটা করার পর অনেকটা ফ্রেশ লাগছে মুখটা। বাবা কালশিটে পড়ে গেছিল, মনে হচ্ছিল কালশিটে পড়ে গেছে মুখে একেবারে। স্ক্রাবটা করার পর না অনেকটা পরিষ্কার লাগে, অনেক অনেক। সপ্তাহে অন্তত 2 দিন স্ক্রাব করা খুব দরকার স্কিনে। বাবা বাবা ইচ্ছিরি লাগছিল। চলো খাওয়া দাওয়া করবো, যখন তখন আসবো, খাবো তো মুড়ি, ঠিক আছে। চলো এই দেখো এখন ফল খাচ্ছি, এগুলো সব পেঁপে, আম ভেবো না, ঠিক আছে। আম মনে 1 পিস আছে, আর শশা, আর হচ্ছে এটা কি জামরুল,
চলো এটা খাই, খেয়ে নিই। এই দেখো বন্ধুরা, এখন রাত্রির 1টা বাজে। তো আমি ভিডিওটা এডিট করছিলাম, আর তার আগে আমি হচ্ছে সবারই ব্লগিং দেখছিলাম, কারণ আমি আমার ভিডিওতে যারা দেখে কমেন্ট করে তাদের ভিডিওতেও গিয়ে আমি রাত্রিবেলায় কমেন্ট করে আসি, পুরো মানে ব্লগটা ওয়াচিং করে। আর তাছাড়াও যাদের যাদের ভিডিও ভালো লাগে অবশ্যই দেখি, তাদের ভিডিও দেখে ওয়াচিং করে কমপ্লিট মানে কমেন্ট করে দিয়ে আসি। তো এখন এডিট করছিলাম, এডিট করতে গিয়ে দেখলাম ভিডিওটা শেষই করিনি, আর শেষ করা হয়নি, না করলে তো হাতটা না ফেটে যাচ্ছে জানো তো, এইভাবে আমি রাখতে পারছি না, আমার কিসের প্রবলেম হলো কে জানে। যাই হোক, আমার সাথে সাথে কিন্তু এরাও ঘুমায়নি, দেখো জেগে আছে, ওরাও জেগে আছে। তো যাই হোক, তাই জন্য ভিডিওটা শেষ করব এখন। এডিট করতে গিয়ে দেখলাম ভিডিওটা শেষ হয়নি। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, এবার ঘুমিয়েও পড়তে হবে এডিটটা করে নিয়ে। তো সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। চলো টাটা, গুড নাইট।